আমার ঘর আন্ধার করিয়া কার ঘরে দেওয়ালো, সরল মনটা নিয়ে কেন নিঠুর খেলা খেলো। আমার ঘর আন্ধার করিয়া কার ঘরে দেওয়ালো, সরল মনটা নিয়ে কেন নিঠুর খেলা খেলো। বিষ খাওয়াইয়া মারো আমায়, তিলে তিলে মাইরো না। বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না, বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না। একজন মানুষ হইয়া তুমি কয়জনারে বিলাও মন, উপর উপর দেখাও ভালা, ভিতরে কয়লার মতন। মুখের ভালোবাসা দেখাও, অন্তর দিয়া বাসো না। বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না। ভাইল গানটা আপনার কাছে ক্লিয়ার আছে কমেন্টের মধ্যে জানাইবা। অসাধারণ একটা গান, এই গানটা আমার শুনিয়া খুব বেশি ভালো আছে। ভাই গানের মধ্যে যেগুলো কথা কই যে আসলে কথাগুলো বুঝবার মতো, কারণ এটা হলো ভাইসকল আমরা যে ভালোবাসা পাইয়া, মানে আমরা কিছু কিছু মানুষ আছেন দেখবা ভালোবাসা করিয়া একজনে আর একজনের লগে প্রেম প্রীতি করিয়া তার জীবনটা ধ্বংস করলে, আসলে এটা কিতা ঠিক আছে নি? এইরকম ভাবে কিন্তু আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনে বানাইছেন যে আমি অন্যর প্রেম পড়তাম আর অন্য একটা মেয়ের প্রেম পড়িয়া আমার জীবনটা আমি ধ্বংস করে লিতাম, অন্য একটা ছেলের প্রেম পড়িয়া আমার জীবনটা আমি ধ্বংস করে লিতাম। এর লাগি আমরা আল্লাহ দুনিয়াত পাঠাইছেন না। আমরা দুনিয়াত পাঠানোর আল্লাহর কোনো না কোনো একটা মকসদ আছে, এই মকসদটা আমরা জানা জরুরি। আর এই মকসদের হিসাবে আমরা চলা লাগবো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা কি লাগি দুনিয়ার মধ্যে পাঠাইছেন। এখন আমরা দুনিয়ার মধ্যে আইছি আমার মনের ইচ্ছা যেটা চাই ওটা আমি করে লইতাম, আর পরে যে আমার কোনো হিসাব হইতো না, এটা কোনো সময়ও মানা যাইত না। আমরা হিসাব আছে, আমরা কোন সময় কিতা করিয়ার, কোন মুহূর্তত কিতা করিয়ার, খার লগে প্রেম করিয়ার, খার লগে ভালোবাসা করিয়ার, খার লগে অবৈধভাবে করিয়ার, খার লগে হালাল হিসাবে করিয়ার, এটা কিন্তু আমরা হিসাব আছে। এর লাগি আমরা সবসময় মোটামুটি আমরা যার লগেও চলাফেরা করি হিসাব করিয়া চলাফেরা করতাম। আমার মনের লগে মিলাইয়া আমি চললে হইতো না, আমার মন মানে ইচ্ছা মতো আমি চললে হইতো না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনে কিছু গাইডলাইন দিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু পরামর্শ দিয়েছেন, কিছু নিয়ম দিয়েছেন। এইভাবে আমরা চলা লাগবো। এইভাবে যদি আমরা চলি যে খালি হাসরের ময়দানে কিয়ামতের মাঠও আমরা বাঁচতে পারবো। যাই হোক, গানটা ক্লিয়ার লাগছে কমেন্টের মধ্যে জানাইবা। আর নিজের জীবন এইভাবে মোটামুটি একজন মানুষের প্রেমও পড়িয়া আপনি নষ্ট করতা, এটা কিন্তু কেউ চায় না। আর আপনিও এটা নষ্ট করবা না, কারণ আপনার নিজের জীবনের নিজের মূল্য আছে। এমনভাবে আজকালকার যুবকসকল দেখা যায় যে মানে নিজের জীবন বুঝেও না যে তার একটা জীবন আছে, তার জীবন হইয়া থাকলো ভাই হে নিজে বুধফায়ারি বালা একটা মোবাইল লোয়া আর বালা এখন বাইক লোয়া রাস্তার ফেটে ফেটে ঘুরা। মোটামুটি তার জীবনটাও এরকমভাবে কিছু কিছু মানুষের ওই গেছে গিয়া। এর লাগিয়ে এইগুলো জীবন থেকে আমরা বারোইয়া আইয়া আমরা সুন্দরভাবে জীবনটা বাঁচার চেষ্টা করতাম। এই জীবন যদি আমরা সুন্দরভাবে উপভোগ করতে পারি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো উপভোগ করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ম অনুযায়ী যদি আমরা চলতে পারি, তাহলে আমরা খাইল কিয়ামতের দিন হাসরের ময়দানে কোনো জবাব না দিয়ে ভাইসকল আমরা জান্নাতে যাইতে পারবো। আর যদি ভাইসকল আমরা মন মানি হিসাবে চলে যাই, তাহলে ভাই আমরা বাঁচার কোনো লাইন নাই। আমরা ভাইসকল আমার মনে সবসময় চাইবো যে আমার খারাপ পথে নিত, আমার মনে যেটা মোটামুটি খারাপ দেখবো ওটাও তার ভালো লাগবো, কারণ খারাপের মধ্যে দুনিয়ার মধ্যে আপনি মজা পাইবা। আর এই মজাটা কিন্তু ভাই আপনি যে উপভোগ করেন, তাহলে আপনি জাহান্নামের খড়িয়ে দিবে। এর লাগে ভাই এগুলোর থেকে বাঁচিয়ে থাকতে